বুবলি এখন কেন প্রচারণায় আসেনি সেটা আসলে আমি বলতে পারবো না, কারণ এটা একান্তই তার ব্যক্তিগত ইস্যু। কারণ আমি জানি না আসলে পরিচালক বা প্রযোজকের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনমালিন্য হয়েছে কিনা, সেটা সিনেমাতে খুব নর্মাল, সো এটা হতেই পারে। বিষয়টা এমন নয় যে কোয়ালিটি ইস্যু নিয়ে কোনো প্রশ্ন রয়েছে। আমি পারফর্ম করছি মন্দিরা চক্রবর্তীর সঙ্গে। মন্দিরার সঙ্গে আমার আগে কখনো কাজ হয়নি, এটাই প্রথমবার। সো মানে মানে হোপফুলি আমার পারফরমেন্সটা দর্শকদের ভালো লাগবে যারা এখানে উপস্থিত থাকবেন। BFDA অ্যাওয়ার্ডে পারফরমেন্স করছি, এটা বাংলাদেশ পরিচালক সমিতি এটা আয়োজন করেছে। আমার আসলে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে তো পারফর্ম করা হয়, কিন্তু পরিচালকদের দ্বারা অর্গানাইজড হওয়া কোনো প্রোগ্রাম এরবারই প্রথমবার। আমার কাছে ভীষণ ভালো লাগছে, আর প্রোগ্রামটা ভীষণ বড় করে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে আয়োজন করা হয়েছে। সো আমার মনে হয় যে খুব চমৎকার একটা প্রোগ্রাম হবে। আজকে তো রিহার্সাল করছি আমরা, রিহার্সাল শেষ করে আগামীকাল হয়তো স্টেজে উঠবো, এবং পুরো প্রোগ্রামটার বেশ সাজানো গোছানো মনে হচ্ছে, খুব চমৎকার একটি আয়োজন হচ্ছে। আমার আগামীতে পুলসিরাত সিনেমাটা আসবে, পুলসিরাতের পর জামদানি মুক্তি পাবে, রিভেঞ্জ মুক্তি পাবে, আর আমার প্রেম পুরাণ রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়ার। এছাড়া আমার লন্ডন লাভ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, বিট্রে আছে মুক্তির অপেক্ষায়, অ্যান্ড দেন আরও বেশ কিছু সিনেমা রয়েছে, এগুলো মুক্তি পাবে ভেরি সুন। পুলসিরাত ফাইনাল হয়েছে, ইকবাল ভাইয়ের সঙ্গে আমার রিভেঞ্জ নিয়ে কথা হয়নি, মনে হয় দিতে পারে, পসিবিলিটি আছে, তবে পুলসিরাত এখনও ফাইনাল, আমাদের প্রিপারেশন নিচ্ছে আর কি। খুব দ্রুত আমরা পুলসিরাতের প্রচারণায় নামবো। সিনেমা তো সবাই স্বপ্ন নিয়ে বানায়, সেই স্বপ্নের মাঝখানে যদি একটা ব্যাঘাত সৃষ্টি হয়, সেটা সবসময় মানে উৎসাহের যেমন ডিসকারেজ করে সামনে এগিয়ে যেতে, এবং এই পরিস্থিতিটা আসলে যে কোনো আর্টিস্ট বা ডিরেক্টর বা প্রযোজককে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করে। সো আমি আশা করবো যে নেক্সট টাইমে এই ধরনের বিষয়গুলো যেন মানে কোনো সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সবাই যেন সমানভাবে বেনিফিটগুলোকে কনজিউম করতে পারে।